লাউ আর কালো জিরে, এতেই স্বাদ বাড়বে মুসুর ডালের। গরমের দুপুরে এইভাবে লাউ দিয়ে মুসুর ডাল রান্না করলে খাওয়াটা একেবারে জমে যাবে। নমস্কার বন্ধুরা, সোমার রান্নাঘরের আরও একটা নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি দুর্দান্ত স্বাদের একটা লাউ ডালের রেসিপি নিয়ে চলে এসেছি। লাউ ডাল আপনারা সবাই রান্না করে খেয়েছেন, আজকের রেসিপিটা একেবারে নতুন। আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে। তো চলুন আর দেরি না করে রেসিপিটা দেখে নেওয়া যাক। লাউ ডালের রেসিপিটা রান্না করার জন্য দেখুন আমি এখানে 1 কাপ মুসুর ডাল নিয়েছি। আমি এটা মুসুর ডাল দিয়ে করছি, আপনারা চাইলে মুগ ডাল দিয়েও করতে পারেন অথবা মটর ডাল দিয়েও করতে পারবেন। এবার ডালগুলোকে দেখুন 2-3 বার জল পাল্টে পাল্টে এভাবে কচলে ধুয়ে নিতে হবে, কেননা ডালের মধ্যেই অনেকটাই ধুলোবালি নোংরা লাগানো থাকে। তারপর দেখুন এইভাবে পরিষ্কার জলে 15 থেকে 20 মিনিট ভিজিয়ে রাখবেন, এতে করে ডালটা খুব তাড়াতাড়ি সেদ্ধও হবে আর ডালের পুষ্টিগুণও অনেকটাই বেড়ে যাবে। প্রায় 20 মিনিট পর ফিরে এসেছি। এবার কড়াতে প্রায় 1 লিটার পরিমাণ জল বসিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম ধুয়ে রাখা ডালগুলো সেদ্ধ করে নেব। প্রথমে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। আপনারা চাইলে প্রেসার কুকারেও সেদ্ধ করতে পারেন, আমি কড়াতে সেদ্ধ করছি। ডালটা দেওয়ার পর প্রায় 5 থেকে 7 মিনিটের মধ্যেই এইভাবে ফেনা ভেসে উঠবে। এই ফেনাটা অবশ্যই কেটে ফেলে দিতে হবে, কেননা এটা আমাদের স্বাস্থ্যের জন্য একেবারেই ভালো নয়। এবার উপর থেকে ফেনাটাকে দেখুন 2 থেকে 3 বার এইভাবে কেটে কেটে ফেলে দিতে হবে। তারপর ডালটাকে প্রায় 8 থেকে 10 মিনিট সেদ্ধ করে নিতে হবে। ডালটা সেদ্ধ হতে হতে এদিকে দেখুন আমি একটা মিডিয়াম সাইজের লাউ নিয়েছি। পুরোটা লাউ আমি এখানে দেব না, অর্ধেকটা লাউ কেটে নিয়েছি। খোসা ছাড়িয়ে ডুমু ডুমু করে কেটে নেব। দর্শক বন্ধুরা, আজকের পুরো ভিডিওটা দেখুন আর কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে শেয়ার করে দেবেন। আর আমার থেকে এইরকমই নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। বেল বাটনটা অল করে দিলে আমার দেওয়া যে কোনো রেসিপির আপডেট সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। দেখুন লাউটাকে কেটে ধুয়ে নিয়ে চলে আসলাম আর এদিকে প্রায় 7-8 মিনিট ডাল সেদ্ধ হয়ে গেছে, মোটামুটি 80% সেদ্ধ হয়ে গেছে। এই সময় আমি দিয়ে দিলাম কেটে রাখা লাউ আর 4-5টা চেরা কাঁচা লঙ্কা। ঝালটা আপনারা নিজেদের পরিমাণ বুঝে দেবেন। লাউ আর ডাল একসঙ্গে আরও 5-7 মিনিট সেদ্ধ করে নেব। দেখুন ঢাকা দিয়ে আরও 7 মিনিট মতো সেদ্ধ করে নিয়েছি। লাউ ডাল খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। লাউ খুব বেশি গলিয়ে ফেলবেন না, এতে করে লাউয়ের টক ভাব চলে আসে, স্বাদ নষ্ট হয়ে যায়। খুন্তি অথবা চামচের সাহায্যে হালকাভাবে চাপ দিয়ে দেখতে হবে, যদি লাউটা কেটে যাচ্ছে তাহলেই বুঝে নিতে হবে লাউ একেবারে পারফেক্ট সেদ্ধ হয়েছে। এবার আমি যোগ করে দিলাম 1/2 চা চামচ হলুদ গুঁড়ো। ডাল সেদ্ধ হওয়ার পরই হলুদ গুঁড়োটা দিতে হবে, এতে করে ডালটা খুব ভালো সেদ্ধ হবে। আর ডাল সেদ্ধর প্রথমেই যদি হলুদ দিয়ে দেওয়া হয় তাহলে ডাল সেদ্ধ হতে অনেক বেশি সময় লাগে। খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। ডালের ঘনত্বটা কিন্তু এটাই পারফেক্ট, এর থেকে ঘন করলেও ভালো লাগবে না আর এর থেকে পাতলা করলেও ভালো লাগবে না। আপনাদের যদি জল মেশাতে হয় তাহলে এই সময় ফুটন্ত গরম জল মিশিয়ে অ্যাডজাস্ট করে নেবেন। ঠান্ডা জল কোনো রকমই মেশানো যাবে না, তাহলে স্বাদ নষ্ট হয়ে যাবে। আরও একটু ফুটতে থাকুক। এই সময়ে সাইডে দেখুন আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইতে দিয়ে দিলাম 2 চা চামচ পরিমাণ ঘি। ঘিটা গলে গেলে এখানে আমি দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা। লঙ্কাগুলোকে একটু ভেজে নেব। লঙ্কাগুলোকে আমার ছিঁড়ে দেওয়া উচিত ছিল, তবে খুন্তি দিয়ে এভাবে কেটে দিচ্ছি, এতে করে তেলের মধ্যে লঙ্কার যে ভাজা গন্ধ আছে সেটা খুব ভালোভাবে মিশে যাবে। দিয়ে দিলাম 1 চা চামচ কালো জিরে ফোড়নে। এবার দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা লাউ আর ডাল একসঙ্গে ঢেলে দিলাম। দিয়ে দিচ্ছি 1 চা চামচ চিনি। মিষ্টি অবশ্যই একটু দেবেন, এতে খেতে ভালো লাগবে। লবণ মিষ্টি যার যার স্বাদ অনুযায়ী দেবেন। লবণটাও এই সময় একটু চেক করে নিতে হবে, যদি প্রয়োজন হয় দিয়ে দিতে হবে। এবার খুব ভালোভাবে আরও একবার মিশিয়ে নিলাম। মনে হচ্ছে আরও একটু লবণ লাগবে, আমি দেখে নিয়েছি। দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ। দিয়ে দিচ্ছি আরও 1 চা চামচ পরিমাণ ঘি
আরও একবার খুব ভালোভাবে মিশিয়ে নেব আর গ্যাসটাকে অফ করে দেব। তৈরি হয়ে গেল আমাদের দারুণ স্বাদে একটা লাউ ডালের রেসিপি। লাউ ডাল আপনারা অনেক রকমভাবে খেয়েছেন, একবার আমার মতো করে এইভাবে রান্না করে খেয়ে দেখুন। আশা করছি পুরনো সব পদ্ধতি ভুলে গিয়ে বারবার এভাবেই বানাবেন। গরমের দুপুরে এই রকম একটা লাউ ডাল হলে গরম ভাতের সাথে আর কিছুই লাগবে না। তাহলে আজকে এই পর্যন্ত, আবার দেখা হবে এই রকমই সহজ দারুণ টেস্টি ঘরোয়া কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনাদের সবার সুস্থতা কামনা করে এখানেই শেষ করছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য।